হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু খুব গরম পড়ে গেছে জানো। আর এই কালকে আর আজকে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। তো দেখো, সকাল সকাল মাছ কেনা হয়ে গেছে। যাতে মাছগুলো খারাপ না হয়ে যায় তার জন্য নুন হলুদ মাখিয়ে আগে আমি কড়াইয়ে গরম করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। কারণ এই দেখো, এই মাছগুলোর সাথে কতগুলো পুঁটি মাছও ছিল, একসাথেই সব ভেজে নিচ্ছি। এটা হচ্ছে কালকের ব্লগ। হ্যাঁ, কালকে আপডেট দিতে পারিনি, তাই দুদিনের ভিডিও নিয়ে একটা ব্লগ আমি বানাচ্ছি। তো দেখো, ওই মাছের তেলেই পটলগুলো আমি ভেজে নিলাম। কালকে আমি রিলেও দিয়েছিলাম পটল ভাজা। আর ভাতও চেপে গেছে, আর দেখো ডালও হয়ে গেছে। ডালটাতে একটা আমরা দিয়ে দিয়েছি, টক টক খেতে ভালো লাগে। মাছগুলো ভাজাও হয়ে গেছে। তো ওই কড়াইতেই আমি আবার এই যে পটলগুলো চিরি চিরি করে বুনিয়ে নিয়েছি, ভেজে নিচ্ছি। কারণ মাছের তেলে যদি, পাকা মাছের তেলে যদি এই ভাজাভুজি করি না, খেতে খুব ভালো লাগে গরম ভাতে। তাই একটু লাল লাল করে পাকা মাছের তেলেই আমি পটলগুলো ভেজে নিলাম। আর তারপর দেখো মাছটা আমি কি করি, তো টমেটো আর পেঁয়াজ এখন ভাজছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সাথে একটা। আর এটা না আমি সর্ষে বাটা দিয়ে মাছগুলো করব। তো এই দেখো, সর্ষে বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো ভাজাতে। কাঁচা লঙ্কা তো সাথে আছে। এই দেখো, সর্ষে বাটা দিয়ে মাছগুলো আমার হয়ে গেছে। তো বেশ কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছিলো। আর এই ভাজাগুলো হয়ে গেছে, ডিশে তুলে নিয়ে আমি রেখেছি। তো আবার দেখো, একটু ভেন্ডিও ভেজে নিচ্ছি। কারণ বললাম না যে গরম ভাতে একটু ভাজাভুজি না হলে ভালো লাগে না। আর তারপর বেশ উপোসও গেল, তাই ভাবলাম নিরামিষ উপোস এসব গেল, তাই ভাবলাম একটু ভেজে নিই। আর দেখো, একটাতে পোস্ত চেপে গেছে। আর একটু ডিমের ঝোল করব। ডিমের ঝোল করব, কারণ এই যে পটলগুলো আছে, টমেটো আছে, এইগুলো দিয়ে একটা ডিম দিয়ে ঝোল করে দেবো। আর আমি সেদ্ধ ডিম খাই না, তার জন্য আমি বড়া করে নিয়েছি। আর সেদ্ধ ডিম আমার ভালো লাগে না খেতে। আর এরকম মশলাটাও দিয়ে দেবো, তারপর আমি তরকারিটা করে নেব। তো দেখো, আমি আবার কি কি রান্না করলাম। ভাত করেছি, ভাত হয়েছে। এই দেখো, করলা আলু সেদ্ধ হয়েছে, ভেন্ডি ভাজা হয়েছে। এই দেখো, করলা আলু সেদ্ধ, ভেন্ডি ভাজা। তারপর কি করেছি দেখে নাও। এই দেখো, পোস্ত তো আমার রেগুলার, পোস্ত চাই, পোস্ত না হলে চলে না আমার বাড়ির লোকেদের। আর এই দেখো, অমলেট আর ডিম দিয়ে ভাজা করেছি, সাথে কুঁদরি পটল সব কিছুই দিয়ে দিয়েছি। আর ঘি আর টক দই এটা থাকবেই আমাদের প্রত্যেক গ্রীষ্মকালে, এটা আমাদের চাই, টক দইটা চাই। তো দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর চলো, তোমরাও খেয়ে নাও আর আমরাও খেয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর তোমরাও খাও। চলো, এদিকে থালাটা আমি সাজিয়ে নিয়েছি এখন, টক দই দিয়ে, ভেন্ডি পোস্ত, ডিম ঝোল, করলা আলু সেদ্ধ, এইগুলো দিয়ে। তো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।